আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অবশ্য ফার্মের মুরগি যদি ভালো না থাকে তো নিজে ভালো থাকা যায় না। আর এই শীতে কি বলবো, মুরগি করা খুবই কষ্টকর। এই শীতের মারাত্মক একটি সমস্যা হচ্ছে মুরগির লিভারে পানি জমা। এই বিষয়টা বাচ্চা বেলায় দেখা যায় না। মুরগির বয়স যখন 25 দিন হয়ে যায়, যখন মুরগি প্রায় রেডি হয়ে যায় 1 কেজি 1.5 কেজি, তখন এই পানি জমাটা মুরগির দেখা যায়। তো আমি এই পানি জমার বিষয়ে আজকে কিছু কথা বলবো, যারা নতুন তাদের জন্য। যারা অভিজ্ঞ খামারি, যাদের এই বিষয়ে ধারণা আছে, তারা আমার ভিডিওটা স্কিপ করলেও পারেন। এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। মুরগির পানি জমার মূল কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। আর এই অ্যামোনিয়া গ্যাসকে বলা হয় নীরব ঘাতক, যা আপনি বুঝতেও পারবেন না আপনার ফার্মের মুরগিকে কখন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তো বাচ্চা বেলায় শীতের সময় বোর্ডিংয়ে আমরা তাপ তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা দিয়ে থাকি, এবং বাইরে প্রচণ্ড ঠান্ডা ও বাতাস হওয়ার কারণে আমরা চারিদিকে, মানে একদম চারিদিকে আষ্টে পৃষ্ঠে তার বোর্ডিংটা ঢেকি এবং ফার্মটা ঢেকি, যাতে বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে এবং ভিতরের গরম আবহাওয়া যেন বাইরে বের হতে না পারে। এই কারণে বাচ্চা বেলায়, মানে লিটারে, মুরগির লিটারে প্রচুর পরিমাণের অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, যার কারণে প্রথম থেকেই হার্ট এবং লিভারের সমস্যা হয়। তো এই সমস্যা দূর করার মানে সমস্যার সমাধান হচ্ছে যে আমরা বোর্ডিং থেকে যে বের, মানে 5-6 দিন পরে, 5 দিনে যে রানীক্ষেতের প্রথম ভ্যাকসিনের পরে আমরা ইউরিনেক্স ব্যবহার করতে পারি। 3 দিনের একটা ডোজ ইউরিনেক্স ব্যবহার করতে পারি দিনে একবার, সকালে 1 লিটার পানিতে 1 মিলি, এবং রাত্রে একটা লিভার টনিক, যে কোনো একটা লিভার টনিক ব্যবহার করতে পারি। রেস্টোলিভ আছে এবং বিভিন্ন লিভার টনিক আছে, এগুলো ব্যবহার করতে পারি, এও লিটারে 1 মিলি। তো এইভাবে 3 দিন ব্যবহার করার পরে, তো তারপরে আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে মুরগির বয়স যখন 15 দিন 16 দিন হলো, তখন আবার এই ডোজটা 2-3 দিন ইউজ করতে পারি, মানে ব্যবহার করতে পারি। তাহলে লিভারে এবং কিডনিতে হয়তো পানিটা জমবে না। আর লিভার ও কিডনিতে পানি জমার কারণে দেখা যাচ্ছে রেডি মুরগি মারা যায়, অনেক মারা যায়। আমি প্রায় গ্রুপে মানে গ্রুপে ছবি দেখি, অনেকেই বলে, ভাই এই যে পানি জমা এর কারণগুলো কি, এর কোনো প্রতিকার আছে কিনা, এমন বিভিন্ন কমেন্ট দেখি বা পোস্ট দেখি। আসলে এই পানি জমার সমস্যাটা শুরু হয় হচ্ছে, মানে বুঝতে পারা যায় হচ্ছে 20-25 দিনের পর থেকে, যখন মুরগি রেডি থাকে তখন এটা বোঝা যায়। কিন্তু এর মূল কারণই হচ্ছে বোর্ডিংয়ের সময় বা বাচ্চা বেলায়, তখনই আমাদেরকে এর ট্রিটমেন্টটা করে তুলে আমার মনে হয় এই সমস্যাটা হবে না তা নয়, হবে, কিন্তু খুব কম। দেখা যাচ্ছে আপনার ফার্মে 500 মুরগি থাকলে দেখা যাচ্ছে 2-20টা যদি পানি জমা হতো, আর ওই ডোজটা করালে আমার মনে হয় 2-3টা বা 2-5টা এরকম হতে পারে। তো আশা করি হয়তো সবাই বুঝতে পারছেন এই পানি জমার কারণটা কি এবং প্রতিকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন অতিরিক্ত শীত পড়ছে, মানে শীত অতিরিক্ত। তো মুরগির দিকে একটু খেয়াল রাখবেন, যত্ন নিবেন। বাজার মোটামুটি ভালো, এবং ভালো বলা যায়, আবার ভালো নাও বলা যায়। কারণ এখন যারা মুরগি বিক্রি করছে তাদের বাচ্চা প্রায় 60 টাকা। 60 টাকার বাচ্চা এই যে 80 টাকা 90 টাকার মুরগি বেচে আহামরি লাভ হবে না।